শাহ সাহেব কেবলা চুনতি চট্টগ্রামস্থ লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন। এই জনপদের ইতিহাসে এক উজ্জ্বল নাম শাহ মাওলানা হাফেজ আহমদ রহমতুল্লাহি আলাইহ, যিনি সর্বজনের কাছে শাহ সাহেব কেবলা চুনতি নামে পরিচিত। তিনি এক সম্ভ্রান্ত ও জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাই এবং মাতা হাজেরা খাতুন। তার পূর্বপুরুষ শাহ আলম খন্দকার আরব দেশ থেকে স্থলপথে দিল্লিতে আগমন করেন। তার দাদা ছিলেন বিখ্যাত জমিদার শাহ মাওলানা ইউসুফ আলী রহমতুল্লাহি আলাইহ। শাহ সাহেব কেবলা বাঁশখালীর ছুনুয়া মাদ্রাসা, চন্দনপুরা দারুল উলুম আলিয়া মাদ্রাসা ও কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন এবং কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল ডিগ্রি অর্জন করেন। শাহ সাহেব কেবলা ছিলেন অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী। পরিণত বয়সেও তিনি ৫০-৬০ বছর আগের ছাত্রজীবনে অর্জিত আরবি, ফার্সি, কবিতা, তাফসির, হাদিস, ফিকাহ সহ বিভিন্ন বিষয়ের জ্ঞান মুখস্থ বলতে পারতেন। দেশ-বিদেশের প্রখ্যাত আলেমগণ তার কোরআন হাদিসের আলোচনা শুনে মুগ্ধ হতেন। তিনি ছিলেন দুনিয়ার ভয়ভীতির ঊর্ধ্বে ও অর্থসম্পদের প্রতি অনাসক্ত। ভক্তদের দেওয়া অর্থ গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে দিতেন। ইন্তেকালের সময় তার সঞ্চয়ে এক কোপর্দকও ছিল না। তার দাদা কাজী ইউসুফ আলী রহমতুল্লাহি আলাইহির আরাকানে বিশাল জমিদারি এস্টেট ছিল। শিক্ষাজীবন শেষে তিনি পারিবারিক জমিদারি দেখাশোনার জন্য আরাকানে যান। সেখানে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। আরাকানে অবস্থানকালে শবে কদরের রাতে তিনি ফানাফির রাসূল হিসেবে নিজেকে নিজে হারিয়ে ফেলেন। এরপর প্রায় ৩৭ বছর পাহাড়ে পর্বতে ও লোকালয়ে বিচরণ করতে করতে আওড়াতেন। হাম্মাজারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পে মর যায়েঙ্গে, জিন্দেগি মে ইয়াহি কাম কর যায়েঙ্গে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আমার জীবন উৎসর্গিত, সারা জীবন তার ধ্যানেই নিয়োজিত থাকব। তিনি তার পুণ্যবতী স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে নিয়ে জীবন কাটান। ১৯৬০-এর দশকে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসে পৈতৃক বাড়ির প্রায় ৩০০-৪০০ মিটার দক্ষিণে নতুন বাড়ি নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন। বাড়িটি শাহ মঞ্জিল নামে প্রসিদ্ধ। আর এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞ, সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। ১৯৭২ সালে ১১ই রবিউল আউয়াল তিনি এই মাহফিলের সূচনা করেন। প্রথম বছর মাহফিল অনুষ্ঠিত হয় একদিনব্যাপী। এরপর ধীরে ধীরে মাহফিলের সময় বাড়তে থাকে। ১৯৭২ সালে একদিন, ১৯৭৩ সালে ২ দিন, ১৯৭৪ সালে ৩ দিন, ১৯৭৫ সালে ৫ দিন, ১৯৭৬ সালে ১০ দিন, ১৯৭৭ সালে ১২ দিন, ১৯৭৮ সালে ১২ দিন, ১৯৭৯ সালে ১৫ দিন, ১৯৮০ সাল থেকে ১৯ দিনব্যাপী। একদিনের আয়োজন ধীরে ধীরে পরিণত হয় ১৯ দিনব্যাপী বিশাল মাহফিলে। এর উদ্দেশ্য ছিল মুসলমানদের ঈমানী চেতনাকে জাগ্রত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মানুষের সামনে তুলে ধরা এবং মানুষকে আল্লাহর দিকে ধাবিত করা। শাহ সাহেব কেবলা প্রায় ১৩ একর জায়গা জুড়ে সিরাত ময়দান প্রতিষ্ঠা করেন এবং এর পশ্চিম পাশে মসজিদে বায়তুল্লাহ নির্মাণের কাজ শুরু করেন। মাহফিলে দেশবিদেশের আলেম, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি ও পীরমাশায়েখ সহ অসংখ্য মানুষ সমবেত হতেন। মাহফিলটিতে বিপুল সংখ্যক মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। শিশুদের জন্যও থাকে আলাদা আয়োজন। চুনতির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তার অবদান ছিল অসামান্য। বিশেষ করে চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসাকে ফাজিল থেকে কামিল পর্যায়ে উন্নীত করা এবং এর অবকাঠামোগত উন্নয়নে তার অবদান স্মরণীয়। সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ছিল তার হৃদয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। মাহফিলের আখেরি মোনাজাতের পর বেশ কিছুদিন তিনি শোকাহত ও কান্নাজড়িত অবস্থায় থাকতেন। ১৯৮৩ সালের ২৯ নভেম্বর সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মাত্র ১৬ দিন আগে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। সিরাত ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং মসজিদে বায়তুল্লাহর দক্ষিণ পাশে তাকে সমাহিত করা হয়। তিনি চলে গেছেন, কিন্তু তার প্রতিষ্ঠিত কর্মধারা থেমে যায়নি। ১৯৮০ সাল থেকে শুরু হওয়া ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে, যার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শের আলোচনা শুনছে, নবীপ্রেমে উদ্বুদ্ধ হচ্ছে। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।